ভারতে বাঙালির সংখ্যা কত? হিসেব বলছে 10 কোটি। হিন্দিভাষী মানুষের পরেই দেশে আসে বাংলাভাষী মানুষের সংখ্যা। তারপরেও আজ হঠাৎ করে বাঙালিদের নাকি প্রমাণ দিতে হবে তারা এই দেশের নাগরিক। স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের জাতীয় গীতি বন্দে মাতরম কিংবা জাতীয় সঙ্গীত জনগণমন, বাঙালিদের অবদান আছে ভারতের ভিত্তিতে। কিন্তু তারপরেও প্রশ্ন চিহ্নের মুখে বাংলা ভাষা। বাঙালি শুধু ভারতে নয়, অসমে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যখন বারবার বাংলা ভাষা ও বাঙালিকে টার্গেট করছেন, তখন তথ্য বলছে অসমেও অসমিয়া ভাষাভাষী মানুষের পর দ্বিতীয় স্থানে আছে বাংলা ভাষাভাষী মানুষ। আর সেই নিয়েই এবার বাংলা ভাষার পক্ষে এক্স হ্যান্ডলে জোরালো সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষাভাষীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। ভাষা নিয়ে বিদ্বেষ ছড়িয়ে নাকি ভোট ব্যাংক ভরাতে চাইছেন মমতা। পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? বাংলা ভাষা অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা অবমাননার বিরুদ্ধে রাজ্যে প্রতিবাদ কর্মসূচি চলার মধ্যে বাংলা ভাষার পক্ষে এক স্যান্ডেলে জোরালো সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা, আসামেও এটি দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। সেই ভাষাকে সম্মান না দিয়ে যাঁরা বাংলার পক্ষে শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে জনগণনা চলছে, সেখানে মাতৃভাষার কলমে বাংলা লিখলে বাংলাদেশি আইডেন্টিফাই করতে সুবিধা। এরপরেই বাংলা ভাষা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দেওয়ার কাজ করেছে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাতে বিতর্ক থেমে থাকেনি, বরং বেড়েছে। আগে হেমন্ত বিশ্ব শর্মাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে উত্তম কুমার ভোজবাসী, যিনি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা, দিনহাটা বিধানসভার অন্তর্গত, যে জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গ তো অনেক দূর, কুচবিহার জেলার বাইরে বেরোয়নি, তাকে কি করে আসামের গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার ট্রাইব্যুনাল একটা নোটিশ পাঠায় এনআরসি? আগে তো এই প্রশ্নগুলোর উত্তর ওদেরকে দিতে হবে। ভাষাগত বিদ্বেষ সৃষ্টি করে ভোট ব্যাংক ভরাতে চাইছেন মমতা। যারা এ রাজ্যে কাজ পান না, ভিন রাজ্যে কর্মরত সেই শ্রমিকদের কথা ভেবে অন্তত চুপ থাকা উচিত মুখ্যমন্ত্রীর। কারণ ভাষাগত বিদ্বেষ সৃষ্টি হলে পরিযায়ী শ্রমিকদেরই ভুগতে হবে বেশি, এমনটাই মনে করছে বিজেপি। বাঙালি 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 করছেন, হ্যাঁ, আর অন্য রাজ্যকে গাল দিচ্ছেন। অন্য রাজ্যে যে বাঙালিগুলো আছে, যাদেরকে আপনি চাকরি দিতে পারেননি, তারা হিন্দু মুসলিম নির্বিশেষে সেই রাজ্যে এবার তারা ভাষার শিকার হতে থাকবে। আসামে বাঙালিরা অত্যাচারিত, এই অভিযোগ নতুন নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আসামে বাঙালি ওরফে বাংলা বিদ্বেষ আরও বেড়েছে। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতেই সার্বিক চেষ্টা মাত্র দাবি করছে বিজেপি। কলকাতা টিভি।